আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের অনুশীলনীর ৪ নম্বরের ৪টি অঙ্ক সলভ করব। এখানে বলা হয়েছে নিচের ১০ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো। তাহলে চলো ১ থেকে আমরা শুরু করে দিই। ৬ যোগ ১৯। ৪ নম্বরের ১-এর সমাধান। প্রথমে আমরা ৬-এর বাইনারিটা বের করে নেব। তো আমরা একটা সিকোয়েন্স ফলো করে এই কাজটি করব। দেখো ৬-এর বাইনারি কিভাবে আমরা বের করতে পারি। 1 2 4 8 16। এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবা। আরও আছে 32 64 128 256 এভাবে। তো আমাদের ৬ বানাইতে হবে। এখানে দেখো ৪-এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে কিন্তু ৬ হয়। তার মানে ৬ বানাইতে আমাদের ৪ সংখ্যাটি ব্যবহার হয়েছে এবং ২ সংখ্যাটি ব্যবহার হয়েছে। তাই ৪-এর নিচে ১ লিখব এবং ২-এর নিচে ১ লিখব। এই ডান পাশে যতগুলো ডিজিট থাকবে তো সেগুলোতে আমরা শূন্য দেব। সামনে শূন্য দিয়ে কোনো লাভ নাই, যোগ করার ক্ষেত্রে হয়তো দেওয়া লাগতে পারে, পরে আমি সেটা বলতেছি। ৬-এর বাইনারি মান দেখো 1 1 0। এবার ১৯-এর বাইনারি মান আমরা বের করব। এখন খেয়াল করো ১৯ বানাইতে হবে। তো ১৬-র সাথে কত যোগ করলে ১৯ হয়? ১৬ আর ৪ কিন্তু ২০ হয়। তো ৪ নেওয়া যাবে না। ১৬ আর ২ 18 আর ১ ১৯। তাহলে ১৯ বানাইতে আমরা ১৬ ব্যবহার করলাম, তাই এর নিচে ১ দেব। ২ ব্যবহার করলাম, তাই এর নিচে ১ দেব। ১ ব্যবহার করলাম, তাই এর নিচে ১ দেব। তো ৪ এবং ৮ এগুলো ১৯ বানাইতে ব্যবহার হয়নি, তো এগুলোতে আমরা শূন্য দেব। তাহলে ১৯-এর বাইনারি মান 10011 দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়। তাহলে ১৯-এর বাইনারি মানে কয়টা বিট? এখানে বিট কিন্তু ১টা ২টা ৩টা ৪টা ৫টা। তো দেখো এই যে ১৯ তীর চিহ্ন দিয়ে আমরা এই ভ্যালুটা লিখেছি, কিন্তু ৬-এর বাইনারি মানে দেখো এখানে ৩টা বিট। সামনে যদি আমরা আরও ২টা বিট দিয়ে ১৯-এর যেমন হচ্ছে বাইনারি মানে ৫টা বিট, তেমন ৫টা বিট করি তাহলে যোগ করতে কিন্তু সুবিধা হয়। তাহলে এরকম ছিল ৬-এর বাইনারি 110। ৫টা বিট বানাইতে সামনে দুটো শূন্য আমরা এমনিতেই দিতেই পারি। তো সেই কাজই আমরা এখানে করেছি। দেখো 110 তার সামনে দুটো শূন্য দিয়েছি। তো এবার আমরা যোগের কাজটা করব। শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওটি দেখে থাকলে আরো ভালো বুঝবে। পূর্বের ভিডিওগুলো একটু দেখে নিও। তারপরও যারা দেখো নাই তারাও এখন বুঝতে পারবে খুব সুন্দরভাবে। দেখো যোগ কিভাবে করতে হয়। এখানে এটা মনে রাখতে হবে, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হবে, শূন্যর সাথে ১ যোগ করলে ১ হবে, আবার ১-এর সাথে শূন্য যোগ করলেও ১ হবে, ১-এর সাথে ১ যোগ করলে শূন্য হবে, হাতে থাকবে হচ্ছে ১, হাতে ১। এটা একটু মনে রাখতে হবে। এখন এখানে দেখো শূন্যের সাথে ১ যোগ করতে বলা হচ্ছে। তো শূন্য আর ১ যোগ করলে কিন্তু ১ হয়, সেটা আমরা এখানে লিখেছি, হাতে থাকে না। এবার দেখো ১-এর সাথে ১ যোগ করতে হবে। ১-এর সাথে ১ যোগ করলে কি হয়? ১-এর সাথে ১ যোগ করলে শূন্য হয়। তো সেই শূন্যটা আমরা এখানে লিখেছি, হাতে কিন্তু ১ থাকে, সেটা একটু মনে রাখতে হবে। আবার ১-এর সাথে শূন্য যোগ করতে হবে। ১-এর সাথে শূন্য যোগ করলে ১ হয়, আর হাতের একটা কিন্তু ১ আছে, সেটা আমরা যোগ করে দিলাম। তো এবার ১-এর সাথে ১ যোগ করলে শূন্য হবে। তো সেই শূন্যটা আমরা এখানে লিখেছি, যেহেতু এখানেও ১-এর সাথে ১ যোগ হয়েছে, তো হাতে কিন্তু একটা ১ থাকবে, এটা একটু মনে রাখতে হবে। এবার দেখো শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, সেই শূন্যের সাথে হাতের ১ যোগ করলে ১ হয়, সেটা লিখলাম। এবার কিন্তু আর হাতে থাকে না, এবার শূন্যর সাথে ১ যোগ করো, ১ হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এটাই উত্তর। এটা যদি তোমরা একটু চেক করতে চাও, 1 1 0 0 1 সিকোয়েন্সটা লিখে দাও এর নিচে, 1 2 4 8 16। তাহলে ১ কার কার সাথে আছে দেখো, ১৬-র সাথে ১ আছে, ৮-এর সাথে ১ আছে, ১-এর সাথে ১ আছে। তো এগুলো একটু যোগ করে দাও, ১৬ আর ৮ ২৪ আর ১-এ ২৫। তো এই হচ্ছে 11001 এর ডেসিমাল ভ্যালু বা
25-এর বাইনারি মান হচ্ছে 11001। এবার 2 নম্বরটা সলভ করব। 2 নম্বরে কি বলা হয়েছিল? 10 এবং 32 যোগ করো, 10 এবং 32 যোগ করো। তাহলে প্রথমে আমরা 10-এর বাইনারি মানটা বের করে নেব। তো সিকোয়েন্সটা আমরা একটু লিখি। সিকোয়েন্স কি? 1 2 4 8 16। 10 বানাইতে হবে, 10। তাহলে এই যে 8 আর 2 যোগ করলে কিন্তু 10 হয়। 10 বানাইতে আমরা 8 ব্যবহার করলাম আর 2 ব্যবহার করলাম, তাই এর নিচে 1 দিলাম, বাকিগুলো এগুলোর নিচে আমরা 0 দিলাম। সামনেরটা 0 দিলাম না, সামনের বিট 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে খেয়াল করো 1010 এই হচ্ছে 10-এর বাইনারি মান। এবার 32-এর বাইনারি মান আমরা বের করব। এখানে একটু খেয়াল করতে হবে, আমরা সিকোয়েন্সটা একটু বাড়াই দেই। 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল 16 16 ডাবল হচ্ছে 32। তো সরাসরি এখানে 32 দেখতে পাচ্ছি আমরা। 32 বানাইতে জাস্ট এই বিটের নিচে 1 দিলেই হচ্ছে, বাদ বাকি এগুলো আমরা 0 দেব। তাহলে 32-এর বাইনারি মান 1 1 2 3 4 5, 5টা 0 এইখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটু দেখতে হবে 32-এর বাইনারি মানে বিট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা বিট। তারপর 10-এর বাইনারি মানে এখানে হচ্ছে বিট কয়টা? 4টা। যোগ করার সময় বিটগুলো ইকুয়াল রাখলে ভালো হয়। তো এখানে 1010 সামনে যদি আমরা দুটো শূন্য বসিয়ে দিই তাহলে 6 বিট হয়ে যায়। দেখতে পাচ্ছ 10-এর বাইনারি মান আমরা পেয়েছিলাম 1010, সামনে দুটো শূন্য বসিয়ে দিয়েছি। তারপর 32-এর ক্ষেত্রে যা ছিল আমরা তাই বসাবো, এইখানে যা ছিল তাই। এবার আমরা যোগের কাজটা করব। এখানে খেয়াল করতে হবে 0-র সাথে 0 যোগ করলে 0ই হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0-র সাথে 0 যোগ করলে 0 হয়। এবার 0-র সাথে 1 যোগ করলে 1 হয়। 32 আর 10 42। তো 42-এর বাইনারি মান 101010। ঠিক আছে কিনা আমরা একটু চেক করতে পারি। 1 2 4 8 16 32। এখানে 32 আর 8 কত হয়? 32 আর 8 40 আর 2 42। তাহলে 1 0 1 0 1 0। অর্থাৎ 42 বানাইতে আমাদের কোন কোন সংখ্যা লেগেছে সেই সংখ্যার নিচে 1 লিখেছি, বাদ বাকিগুলোর নিচে 0 লিখেছি। ঠিকঠাক আছে কিন্তু তাহলে আমাদের। এবার 3 নম্বর 56-এর সাথে 16 যোগ করতে হবে। মেবি দেখো এখানে 56 যোগ 16। তো 56-এর বাইনারি মান আমরা কিভাবে বের করব? সিকোয়েন্সটা লিখবো 1 2 4 8 16 32, তারপর হচ্ছে 64। ডাবল ডাবল করে লিখতে হয় মানগুলো। 56 বানাইতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো 32 আর 8 40, 40 আর 16 56। তো হয়ে গেছে 1 1 1। এগুলো ইউজ করলাম না 56 বানাইতে, এগুলোর নিচে আমরা কি দেব? 0 দেব। 111 000 এই হচ্ছে 56-এর বাইনারি মান 16। তো 16-এর বাইনারি মান কত হবে? তো এখানে আমরা 16 দেখতে পাচ্ছি, বাদ বাকিগুলোর নিচে আমরা 0 দেব। 1 4টা 0। তো এখানে খেয়াল করো 56-এর বাইনারি মান এটা যা আছে তাই দিয়েছি। এখানে 6 বিট আছে, 1 2 3 4 5 6। 16-এর বাইনারি মানে এখানে 1 2 3 4 5 বিট আছে। তো এখানে একটু 6 বিট করব, তাহলে যোগ করতে সুবিধা হবে। দেখো এখানে সামনে একটা আমরা 0 দিয়েছি, এইটা বাদ বাকি যেটা ছিল 1 4টা 0 সেটাই আমরা লিখেছি। এখন যোগের কাজটা করতে হবে। এখানে একটু খেয়াল করো 0 তার সাথে 0 যোগ করলে 0 হবে, এখানেও 0-র সাথে 0 যোগ করলে 0 হবে, 0-র সাথে 0 যোগ করলে 0 হবে। 1 প্লাস 0 1 হবে, 1 প্লাস 1 কি হবে? 0 হবে। হাতে একটা 1 থাকবে, সেটা একটু মনে রাখতে হবে। হাতে একটা 1 আছে। এবার 1-এর সাথে 0 যোগ করো, 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, হাতের একটা 1 আছে সেটা আমরা এখানে লিখলাম।
ওয়ানের সাথে ওয়ান যোগ করলে 0 হয়, সেই 0 আমরা এখানে লিখেছি। এখন যোগ করার কিছুই নেই, হাতের একটা জাস্ট সামনে বসিয়ে দেব, এই হচ্ছে উত্তর। 4 নম্বরটা দেখো, 127-এর 127 যোগ 127, তো একটার আমরা বের করব। দেখো আমরা লিখে এরকম করে লিখবো, সিকোয়েন্সটা 1 ডাবল হচ্ছে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল হচ্ছে 16, তার ডাবল হচ্ছে 32, তার ডাবল হচ্ছে 64, তার ডাবল হচ্ছে কত হয় 128। তাহলে 127 বানাইতে হবে, তো 128 তো নেওয়ার প্রশ্নই আসে না। তুমি যদি 64, 32, 16, তারপর 8, তারপর 4, তারপর হচ্ছে 2, তারপর 1 এগুলো যোগ করে দাও, তাহলেই 127 পেয়ে যাবা। তো 127 বানাইতে আমরা এগুলো ব্যবহার করলাম, এগুলোর নিচে আমরা 1 দেব, এই কারণে দেখতে পাচ্ছ 7টা 1, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে 127 যোগ 127 কত হবে, 254 হবে। তো 254 এর যদি তুমি বাইনারি ভ্যালু বের করে ডাইরেক্ট এখানে বসিয়ে দাও, তাও ভালো হবে, সমস্যা নেই। ছাড় তো আর দেখতে যাবে না তুমি কিভাবে করছো। এখানে একটু খেয়াল করো আমরা কিভাবে যোগগুলো করব। একের সাথে এক যোগ, একের সাথে এক যোগ কত হবে, 0 হবে। তো 0 এখানে লেখা হয়েছে, হাতে একটা কিন্তু 1 থাকে, সেই একের কথা একটু মনে রাখবা। এবার একের সাথে এক যোগ হবে, একের সাথে এক যোগ করলে কি হবে, 0 হবে। হাতের একটা 1 আছে, সেটা এখানে যোগ হবে, তাহলে 0 প্লাস 1 তো 1 হয়, সেটা আমরা এখানে লিখছি। এবারও কিন্তু একের সাথে এক যোগ হয়েছিল, হাতে কিন্তু একটা 1 থাকবে, মনে রাখতে হবে। সেম ভাবে এখানে একের সাথে 1 যোগ 0 হবে, হাতের একটা 1 যোগ কত হবে, 1 হবে, সেই 1 আমরা এখানে লিখলাম। আবারও কিন্তু একের সাথে 1 যোগ হয়েছিল, হাতে একটা 1 থাকবে। এবার একের সাথে 1 যোগ 0 হবে, হাতের 1 যোগ করে দিলাম এখানে। 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে, সেই 1 এখানে লেখা হয়েছে। এবারও কিন্তু একের সাথে 1 যোগ হয়েছিল, হাতে একটা 1 থাকবে। আবার একের সাথে 1 যোগ হলো, একের সাথে 1 যোগ কত হবে, 0 হবে। 0-এর সাথে হাতের 1 যোগ করে দাও, 1 হবে, সেই 1 এখানে লিখলাম। এবারও কিন্তু একের সাথে 1 যোগ হয়েছে, হাতে 1 থাকে। এবার একের সাথে 1 যোগ করলাম, অর্থাৎ এইটাই 0 হবে, হাতের একটা 1 আছে, সেটা যোগ করে দিলাম। তো উপরে যেগুলো ছিল সেই কাজ বারবার হচ্ছে, এই কারণে আমি এরকম করে দেখাচ্ছি। তো 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, তো সেই 1 আমরা এখানে লিখেছি, হাতে একটা 1 থাকবে। একের সাথে 1 যোগ করো, 0 হবে। 0-এর সাথে হাতের 1 যোগ করো, 1 হবে। তো 1 আমরা এখানে লিখলাম। এবারও কিন্তু একের সাথে 1 যোগ হয়েছিল, হাতের একটা 1 আছে, সামনে আর যোগ করার কিছু নাই, সেই 1 আমরা সামনে বসিয়ে দিলাম, এটাই হচ্ছে উত্তর। ক্যালকুলেটরে যদি তুমি চেক করতে চাও, তাহলে মড চেঞ্জ করতে হবে ক্যালকুলেটরের, 4 নম্বর ক্লিক করতে হবে, বেস এন। তো এখানে ডেসিমাল আছে, বাইনারি করতে গেলে এখানে এই তো এখানে বিআইএন আছে, এখানে ক্লিক করতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা 1, তার সাথে যোগ করতে হবে 1 2 3 4 5 6 7, 7টা 1 ইকুয়াল দিলাম। দেখো এই যে দেখো শেষে 0, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা 1, সামনে শূন্যগুলো নেওয়ার প্রয়োজন নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা পরবর্তীতে বাইনারি সংখ্যার বিয়োগ দেখাবো ইনশাআল্লাহ।